আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ছাদের শাটারিং। তো আসসালামু আলাইকুম সকলকে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাজু ভাই ছাদের রূপ শাটারিং করতেছে। পেছনে এটার উপর আবার শীট বসানো হবে, তো প্রসেসটা দেখে রাখুন। এই যে এই ডাসাগুলোর উপরে আর কি এখন কাঠ দিয়ে শাটারিং করতেছে। নিচে আবার এটায় বাঁশ ফিট করতে হবে, এই দুটাই বাঁশ ফিট করা শেষ, এটা কমপ্লিট। কিভাবে ছাদের শাটারিং বা ফরওয়ার্ক ধাপে ধাপে করা হয়। যারা নতুন নির্মাণ কাজ শিখছেন বা নিজের বাড়ির কাজ করছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টেপ 1, প্রথম ধাপে আমরা ছাদের পরিমাপ নিই। সঠিক মাপ ছাড়া শাটারিং করা হলে ভবিষ্যতে অনেক সমস্যা হতে পারে, তাই প্রতিটি দিক ভালোভাবে মেপে নিই। এখন আমরা পাইপ, কাঠ ও জ্যাক দিয়ে ছাদের নিচে সাপোর্ট তৈরি করি। কাঠ যেন শক্তভাবে বসে থাকে সেটা খেয়াল রাখতে হবে। এরপর প্লাইট বা ফর্মা বসানো হয়। ফর্মা যাতে সমান ও শক্তভাবে বসে সেটাই সবচেয়ে জরুরি, কারণ এর উপরেই ঢালাই হবে। সব কিছু বসানোর পর আমরা লেভেল মেশিন দিয়ে দেখি ছাদের সমতা ঠিক আছে কিনা। যদি কোথাও ঢাল, তাহলে ঠিক করা হয়। এখন আমরা ফর্মার উপরে অয়েল কোটিং দিই, যাতে ঢালাইয়ের পর কংক্রিট ফর্মা থেকে সহজে খুলে আসে। সাবধানের সহিত কাজ করতে হইব ভাই। এরপর রডের কাজ শুরু হয়। সব কিছু শেষ হলে আমরা চূড়ান্তভাবে সেফটি চেক করি। পাইপ, জ্যাক ও কাঠ সব কিছু ঠিকঠাক আছে কি। তো এখানে পাইপ দিয়ে মূলত বোঝানো হচ্ছে বাঁশ। তো নতুন বাঁশ দেওয়াটাই ভালো। এই ছিল আজকের ছাদের শাটারিংয়ের সম্পূর্ণ প্রক্রিয়া। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার প্রশ্ন করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে শাটারিং করা হচ্ছে। বেরেক এটা রুটা না পয়লা যেটা দিছিলে এটা একটু দাও বেরেক চলবো। এলা ভাই